দেখো এখানে কি সব হচ্ছে দেখো। ওই দেখো একটা শালিককে কত ভালোবাসছে, এদিকে দিনটা কেমন যাবে কে জানে। আবার খাচ্ছে আবার পটিও করছে, যে পাতে খায় সেই পাতেই হাগে। দেখেছ কি দুষ্টু। মানুষের ধর্ম এটা, তোদের তো ধর্ম হওয়া উচিত না রে। হ্যাঁ তো দেখো কালকে এই বিস্কুটটা এনেছিলাম, বন্যা রানী এখন বসে বসে ঢাললো বিস্কুটটাকে। আর এই যে আমার চায়ের জল ফুটছে, এই দেখো চায়ের জল ফুটছে, বন্যার আমি চা খাবো। ওই দেখো বিস্কুট দিয়ে খাওয়াচ্ছে পাখিকে। আজকে আর চানাচুর দেবে না বলছে, আজকে বিস্কুট খাওয়াবে। আর তোমরা একজন বলেছিলে চাল দিতে, চাল দিয়েছিলাম কিন্তু চাল খাচ্ছে না। এই হচ্ছে ঢাকনা। এই দেখো সংসার সব এলোমেলো শুরু হয়ে গেছে। বন্ধ করো। কোথায় গেলি? ওই দেখো এখনো আছে, এই যে চাল খাবে না, বিস্কুট খাচ্ছে, চাল খাচ্ছে না। তো চলো চাটা বানিয়ে ফেলি। সকালবেলায় বাসি কাপড় ছেড়ে চুড়িদারটা পরে নিয়েছি, কারণ হচ্ছে একটু বাজারের দিকে যাব আর ওই নতুন ভাড়া বাড়িতে যাবো। পিঁপড়েগুলো এই গুঁড়োগুলো খেয়ে নেবে তো, পিঁপড়ে এখন এক্ষুনি অনেক পিঁপড়ে হয়ে যাবে এখানে। তো চলো এতক্ষণ হয়ে গেল বক বক করছি, কিন্তু তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি। গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমি একটু গরমে ভালো নেই গো। বন্যা ভালো আছো? বন্যা গরমে অস্থির। বন্যা বলছে গরমে, বন্যা বলছে গরমে একটু ভালো নেই, প্রচুর গরম। তারপরে থেকে থেকে কারেন্ট চলে যায়, মানে অসহ্য সবারই। আমরা একা না গো, তোমরাও এই কষ্টে ভুগছো জানি। হ্যাঁ টেম্পারেচার প্রচুর, মানে 42-43, এরপরে নাকি শুনছি 45 ডিগ্রি টেম্পারেচার হবে। সহ্য করতে হবে, কি করা যাবে। গাছপালা কেটে পৃথিবীকে ধ্বংস করে দিলে তো এরকম কষ্ট সহ্যই করতে হবে বলো। তো আমরা এক্ষুনি, মানে তখন ক্যামেরাটা অন ছিল না, বন্যার আমি বেদের মেজোসনা গান করছিলাম অনেক দিন পর। বন্যা সবসময় গান ধরেই থাকে একটা করে। এবার সবসময় কি আর ক্যামেরা অন করে রাখা সম্ভব বলো? তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক কালকে একটু ছোট ভিডিও করেছি বলে ভিডিও আপলোড হয়ে গেছে রাত্রিরেই, মানে ঘুমাবার আগে আপলোডে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ভোরবেলা উঠে দেখি ভিডিও আপলোড হয়ে গেছে। আজকে 9টার মধ্যে এক্ষুনি ভিডিও যাবে একটা। এখনও 9টা বাজেনি, এখন বাজে 7টা 28। আজকে হচ্ছে 18 তারিখ মনে হয়। হ্যাঁ আজকে 18 এপ্রিল। আজকে আমার বার্থডেতে যাওয়ার কথা ছিল, সিনজিনির বার্থডে আজকে। তো সিনজিনিদের মানে বাড়ির পাশে একজন মারা গেছে, একদম বাড়ির পাশে মারা গেছে একজন, ওই জন্য আজকে বার্থডেটা স্থগিত করা হয়েছে। এটা সামনের সপ্তাহে গিয়ে হবে। তো ভালোই হলো, আমি ঘরের জিনিসপত্র ওই ঘরে নিয়ে একদম ধীরে সুস্থে যাব। তোমরা আবার রাগ করো না কিন্তু গেলে পরে। একটা বাচ্চার জন্মদিনে না গেলে হয় বলো? আর ওখানে যখন থাকতাম তখন ওর জন্মদিন যেতাম, এই ওখানে থাকাকালীন এই পর্যন্ত প্রত্যেক বছর ওর জন্মদিন আমি অ্যাটেন্ড করি। ওই জন্য ও আমাকে ছাড়া জন্মদিন হবেই না। সে ছোট করুক বড় করুক, বাচ্চাদের নিয়ে করুক, আম্মিকে ওর চাই জন্মদিনে। কালকে ওর মা ফোন করেছিল, পাশ থেকে কান্না করছে, আম্মি আসবে না। তো চলো অনেক কথা বলে নিলাম সকাল সকাল তোমাদের সঙ্গে। এখন হচ্ছে চাটা বানিয়ে ফেলি, তারপরে আমরা দুজন চাটা খাবো, খেয়ে বাজারের দিকে যাব। চলো। দুটো শালিকের বদলে একটা দোয়েল আর একটা শালিক। দেখো কেমন ওকে, ও আবার তাড়িয়ে দিচ্ছিল জানো তো। ওই দেখো বলছে তুই খাবি। আরে বাবা আমি তো বেশি করেই দিচ্ছি, দুজনে মিলেই খা না, দোয়েলটাকে দিচ্ছে না। আর একজন চলে গেল। আমি ভাবলাম তোমাদের সামনে গান করব, বন্যা বললো বৌদি তাড়াতাড়ি আসো, দুটো শালিক এসছে। ও বাবা দৌড়ে আস্তে আস্তে চলে গেল আর একজন। কিরে একা সব খেয়ে নিচ্ছিস কেন? চলো ওরা যা খুশি করুক, আমরা চা খেয়ে নিই, আমাদের চা ঠান্ডা হয়ে গেল। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে। তারপরে কি বল না, বিজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। সব লোকেরাই বলে না মেয়েরাই বলে? তোমরা বলবে তো, জানি না। বিজোড় হলে কপাল মন্দ একটা কি গরম দিয়ে গান আছে কোনো? গরম দিয়ে গান করো, গানের লড়াই খেলি চা খেতে খেতে। চলো কাজ কে করবে? কাজ সব আলমারি ফাঁকা করতে হবে, চাদরে গাঁটটি বাঁধতে হবে, আবার পাল্টাতে হবে। কি জীবন রে, চাপ করছে ঘাম, মাথাটা আঁচড়াতে হবে তেল দিয়ে। পাগলিকে একটু দেখে নাও। একজন আই, আমাকে আর দুজনা দেখা দেবে না। জোড়া শালিক দেখা ভালো সকলে
দেখো তো বিস্কুটটা খেয়ে কেমন বন্যা রানী। এই বিস্কুট ভালো ঠিকই, কিন্তু হ্যাঁ গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে বেশি, বেশি। আবার চুবালে নরম হয়ে যাবে, এই জন্য মারিগোল্ডই ভালো। চায়ে ডুবে ডুবে খাওয়া যাবে না। এত গরমে আর ভাল লাগে না কিছু। এই বিস্কুটে আবার তেল তেল ভাব আছে একটা। দেখি আজকে বিস্কুট খেয়ে কি হয়। আমার 4 টাকা বিস্কুট খেলে অম্বল হয়, ওই জন্যই মুড়িটা খায়। একজন কমেন্ট করেছে, একজন লিখেছে আর কি, যে মেয়ে চা দিয়ে ক্রিম রোল খায় আর মা শুকনো মুড়ি খায়, মানে মেয়ে দামি জিনিস খাচ্ছে আর মা শুকনো মুড়ি খাচ্ছে, এটাই লিখেছে, বুঝেছো? তাহলে কি হচ্ছে, যার যেটা ভালো লাগবে শুট করবে সেটাই তো খাবে বলে। আমি যদি ক্রিম রোল খেয়ে গলা বুক জ্বলে কষ্ট পাই, তার থেকে শুকনো মুড়ি খাওয়া ভালো না? বোঝে না, সে বোঝে না, এরা কেন বোঝে না বলো? এটা আবার এসছে, আবার এসছে। খাও 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 সোনা মুড়ি খাও। তোমার নাচটা আমার খুব ভালো লাগে। দোয়েল নাচে খালি ল্যাসটা দিয়ে এরকম করবে আর ল্যাসটাকে এরকম ছড়িয়ে দেবে, বুঝেছো? গাছের ডালে বসবে, বসে যখন একা ইয়ে হয়ে থাকবে তখন কিছু ডাকবে আর ল্যাসটাকে নাচিয়ে নাচিয়ে এরকম করে দেবে, দারুণ লাগে ভিডিওটা দেখতে। চলো আমার চা খেয়ে নি, ভিডিও বড় হয়ে যাচ্ছে অনেক। বাবা কি অবস্থা দেখো, পাখাটা কই, ঝাড়তে দিতে একটু হাওয়া খেয়ে নি। খুব খারাপ অবস্থা গো, গরমে বাঁচবো না, বিভৎস অবস্থা। একদিন জল ফুরাতো না, আর এখন খালি জল ফুরিয়ে যাচ্ছে। আবার এই যে জলের বোতল দিয়ে গেল, ওই দেখো জলের বোতল ওখানে রাখা, ওই যে দেখা যাচ্ছে জলের বোতল এইমাত্র দিয়ে গেল। বন্যা মনে দেখা হয়েছে বলেছে। আমরা দুজন চাটা খেয়ে নিয়ে বসে বসে মাথায় তেল দিলাম, দুজনাই মাথায় তেল দিয়ে বন্যা কাজে চলে গেল। আমি ঘর তোরটা গুছালাম, এই দেখো বিছনা তোলা হয়ে গেছে। এখন তো আজকে তো যাচ্ছি না, কালকে সব মাল প্যাকিং করবো, আজকেও কিছুটা করবো, আলমারিটা খালি করবো। সেই গরমে আর যাইনি গো, ঘরটা ঝাড় দিলাম, মুছলাম, মুছে এই দেখো এই জামা কাপড়গুলো নামালাম। আর এই বিছনা চাদরটা কালকে দেখলা তো ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে এটা পেতেছি। আর ওইটা পাততে পারা যাচ্ছে না, ওই যে এখানে রয়েছে, এটা বিশাল গরম দেখবে, এটা গরমের দিনে পাতাই যাবে না, কই গেল? এই যে এইটা যেটা পেতেছিলাম আর কি পয়লা বৈশাখের দিন, ওইটা সিনথেটিক টাইপের, ওইটা মোটেই পাতা যাবে না, তার জন্য ওইটা ধুয়ে পেতে দিয়েছি। আর দেখো আজকে আর একটা ভিজালাম, আজকে এই আর একটা ভিজিয়ে রেখেছি, এটা ভিজিয়ে রেখেছি, এটা পরে কাচবো। রোদটা একটু পড়ুক, দেখো খাকা করছে রোদ্দুর, কলপারে বিশাল রোদ্দুর, প্রচুর রোদ্দুর।
একদম। ওই পাশের একটু বাচ্চারা দিয়ে যাচ্ছে। আর এখন এখানে যে জল ভরবো, মগে করে করে বোতলগুলো জল ভরবো। আর এখানে দেখো চাল ভিজিয়ে দিয়েছি, ভাত বসাবো। আর কি যেন বলতে চাইলাম তোমাদের, ও এই ভাতটা বসিয়ে দিয়ে জলটা ভরে নিয়ে এইগুলো, এই চাদরটার মধ্যে আলমারির জামা কাপড়গুলো খালি করবো, পোটলা বাঁধবো। এই তো জীবন নেপার সংসারে। তো চলো জলটা ভরে নেওয়া যাক। বাবারে, এই জায়গাটা বসলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। ওই জল দিয়ে গেল একটু আগে, যে জলটুকু ছিল, বোতলটা তো ফেরত দিলাম, যে জলটুকু ছিল ওই জলটুকু হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছিলাম। এই ছোটো ছোটো, তোমরা হয়তো বলবে কাকিমা এই ছোটো ছোটো বোতলে জল ভরো কেন? এই ছোটো ছোটো বোতলে জল ভরলে না একবারে সব খাওয়া হয়ে যায়, 500 জল একবারে খেয়ে নেওয়া যায়। কিছুই না, কত এরকম বোতল বোতল জল ভরছি আর ওই বালতিতে চুবি চুবি রাখছি। বালতির মধ্যে কল থেকে ঠান্ডা জল নিয়ে এসে বালতির মধ্যে চুবি চুবি রেখে দিচ্ছি, তাহলে জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছেলেগুলো বাজাচ্ছে সব। এই জন্যে এই ছোটো ছোটো বোতলগুলো ভরে নিই, দিয়ে বালতির মধ্যে চুবিয়ে রাখতে সুবিধা হয়, জলটা ঠান্ডাও খাওয়া যায়। ফ্রিজটা টানা নেওয়া করে খারাপ হয়ে যাবে বলে না, আমার খুবই একটা কাছের মানুষ, মানুষ বললে ভুল হবে, ভাগ্নি আর কি, সম্পর্কে ভাগ্নি হয়, ওকে মামি মামি বলে ডাকে, সবাই চেনে মোটামুটি, কিন্তু ক্যামেরার সামনে আসে না বলে ওকে আর দেখায় না। তো ওর কাছে রেখে দিয়েছি রানাঘাটেই, ওই পাড়াতেই আছে, রেখে দিয়েছি, ও ব্যবহার করছে টুকটাক। জিনিসটা তো সুরক্ষিত আছে বলো। গাড়িটা ছাড়া আর কিছুই বিক্রি করিনি আমি এখনো পর্যন্ত। বিক্রি করা জিনিসটা আমি একদম অপছন্দ করি। যখন মরে যাব তখন যা হবে হবে জিনিসের, তখন তো আর আমি দেখতে আসবো না। যতক্ষণ বাড়ছি বুকে আগলে রেখেছি জিনিসগুলোকে। যাদের জিনিস তাদের তো বলেছিলাম নিয়ে যেতে। আমার কিছুই নেই পৃথিবীতে, এই পৃথিবীতে আমার কিছুই নেই আমার বলতে। আমার বলতে কিছু থাকেও না কারণ, আমার আমার করি আমরা ঠিকই, কিন্তু বিশেষ করে মেয়েদের তো থাকেই না আমার বলতে কিছু, কিনতেই বিসলারি। কোনটা আসল কোনটা নকল কে জানে, কিনতেই বিসলারি। চলো ভাত একটু আর একবার লিকার চা খাবো, সকালে দুধ চা খেয়েছি, এখন একবার লিকার চা খাবো, খেয়ে ভাতটা বসিয়ে দিয়ে আলমারিটা খালি করি। আর কি কাজ, তার ফাঁকে ফাঁকে তোমাদের ভিডিওটাও রেডি করতে হবে। টাটা, এখনকার মতো টাটা। এই যে বন্যা সবজি কাটছে। বন্ধুরা তোমরা আজকে একটা কমেন্ট করেছো যে বন্যা কি সুন্দর কাজ করে, তুমি কাজ করতে পারো না বন্যার মতো। তো দেখো তোমরা বলতে বলতে আমি একটা বড়লোক বাড়ি কাজও পেয়ে গেছি। বন্যা বাইরের কাজ করবে আর আমি রান্নার কাজ করব। তোমরা আজকে কমেন্ট করলে আমি খুঁজছিলাম একটা রান্নার কাজ, বুঝলে। এই যে কী রান্না হবে বলো তো, এই যে সয়াবিন আলু ডিম দিয়ে ঝোল আর ভাত, ঠিক আছে। বাড়ির মানুষ কেউ নেই, মানে নেই বলতে এখানে নেই, একটু বেড়াতে গেছে, একটু পরে চলে আসবে। আর একজন আছে ঘরের মধ্যে, টিভি চলছে বলে দরজাটা লাগিয়ে রেখেছি, পরে দেখাবো ঘর। এই দেখো বড়লোক বাড়ি, কিন্তু হেভি ব্যাপার। বন্যা এই বাড়িতে কাজ করে। তো বন্যাকে বললাম, বন্যা এই একটা কমেন্ট করেছে একজন, তো তুমি একটা কাজ দেখো না। বলছে বৌদি ওই বাড়ি থেকে অনেকদিন ধরে বলছে রান্নার কাজের জন্য, তুমি করবে? মানে হ্যাঁ কেন করবো না, তাই তো বন্যা? হ্যাঁ। তো বন্যা নিয়ে চলে আসলো, আজকে থেকে শুরু করে দিলাম। আজকে খালি বলছে এক তরকারি ভাত তো খেতে নেই বেটা ছেলে, ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে দুটো পটল কেটে দাও। বন্যা পটল কেটে দিচ্ছে, পটল ভাজা হবে আর ডিমের এই সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল হবে। তো চলো রান্নাটা করে ফেলি। রান্নার কাজ যখন নিয়েছি, বন্যা অবশ্য হেল্পিং থাকবে আমার সাথে। ইমা এই গামছাটা ছিঁড়ে ফেলে এই দশা করেছে, হায় ভগবান। ওই দেখো হেল্পিং বন্যা আমার, এইটুকু রান্না এইটুকু কাজ, তা আবার দুজনে মিলেমিশে করবো আর পয়সা দিলে ভাগ করে নেবো, তাই না বলো বন্যা? জানোই তো তোমরা বন্যা কত ভালোবাসে আমাকে। দেখো বন্ধুরা দেখো, দারুণ, থ্যাংক ইউ তোমাকে যে কমেন্টটা করেছো। ওই যে বন্যা ঘর ঝাড় দিচ্ছে,
আর আমি হচ্ছে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আগে পটলটা ভেজে নেব। এই যে পটল, শুধু শুধু ভাত দিতে নেই, তার জন্য এক তরকারি ভাত খেতে নেই, তার জন্য একটু পটল ছিল ফ্রিজের মধ্যে, এই যে ফ্রিজের মধ্যে পটল ছিল, তাই পটলটাকে বন্যাকে বললাম কেটে দিল। এখন দেখো পটল কীভাবে ভাজবো, দেখো আমি দাঁড়াও, তেলের শিশিটাকে খুলে নিই, তেলের শিশি। পটল ভেজে তুলে নিয়েছি, ডিম ভেজে তুলে নিয়েছি, আর এই যে টমেটো কুচি নিয়েছি, আর এই যে এখানে সয়াবিনটা ভাজা হচ্ছে। সয়াবিনটা নামিয়ে তারপরে এর মধ্যে যে মশলা আছে, মশলাটা কষিয়ে সয়াবিনের ঝোল হয়ে যাবে। আমি তো স্ট্যান্ডটা আনিনি, বুঝতে পারিনি প্রথম দিন, স্ট্যান্ডটা নিয়ে আসলেই ভালো হতো, এখানে রাখারও জায়গা ছিল। তো ওই ঘরে কারেন্ট না থাকলে মাঝে মধ্যে আমি এখানেও ফোন চার্জ দিই। আর এই যে এটা চালিয়ে নিয়েছি, এটা হেভি সিস্টেম, দেখবা এ দেখো চলছে, তো এ দেখো বন্ধ হয়ে যাবে, এ দেখো বন্ধ হয়ে গেল, দেখেছো দারুণ ব্যাপার, এই দেখো চালু হয়ে গেল, দারুণ ব্যাপার। আর এই যে মডিউলার কিচেন মনে হয় এগুলোকেই বলে। এই দেখো এর মধ্যে সব কিছু, এই দেখো এর মধ্যে সব কিছু, দারুণ সিস্টেম, এই যে হেভি ব্যাপার সব কিছুর মধ্যে, এই যে এর মধ্যে মশলাপাতি, এটাকেই মনে হয় মডিউলার কিচেন বলে। চলো তাড়াতাড়ি রান্না করে ফেলি, বাড়ি গিয়ে আবার স্নান টান করতে হবে, একদম বাড়ির পাশেই, অসুবিধা নেই কোনো। এরকম বন্যা ফ্যান, ভাতের ফ্যান গাড়ি দিয়েছে এইভাবে, দারুণ ব্যাপার। বালতির মধ্যে বন্যা কোনো ভেতরে ঘর ঝাড় দিচ্ছে, তোমাদের পরে দেখাচ্ছি, রান্নাটা করে নিয়ে তারপর ভেতরে ঘর দেখাচ্ছি। ওই যে বন্যা ভেতরে ঘর ঝাড় দিচ্ছে। গরম, হ্যাঁ ট্যাঙ্কির জল গরম, তুমি পাম্প চালিয়ে নাও না, কি বলবো তাহলে। কমপ্লিট, ফুটে উঠলে গরম মশলা দিয়ে দেবো। এখন বাজে সন্ধ্যা 7টা, তো আমি এই যে চা বসিয়ে দিয়েছি, এই যে, আর এনারা কারা তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে ইনি হচ্ছে আমার এই ঘরের মালকিন, আর ইনি হচ্ছেন আমার ঘরের মালকিন, এই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর ইনি হচ্ছেন বর্ণা রানী, আপনারা তো চেনেন, ইনাকে আপনারা চেনেন। আর এটা হচ্ছে আমার এই বাড়ির মালকিন। তো একটু দেখা করতে এসছে, আমার সঙ্গে গল্প করতে এসছে। তা আমরা একটু দুঃখের গল্প করছি, কারণ আমি চলে যাব বলে ওর খুব খারাপ লাগছে। বলছে তোমার নেটের সমস্যা আমি কি করে দূর করবো বলো, তুমি খুব ভালো ছিলে, তোমাকে খুব ভালো লাগে, মাঝে মাঝে এসে গল্প করতে পারি, তুমি চলে যাবে, এইসব বলছে।
তো তোমরা একটু বলে দাও তো আমি কেন চলে যাচ্ছি। তোমরা ওরাও জানে, ওরাই বারবার বলছে আমাকে কাকিমা এত কষ্ট করে থাকতে হবে না, তুমি ঘরটা চেঞ্জ করে নাও, কারণ নেটের সমস্যা। তারপরে ওরা বেশি ভয় পায় এই জঙ্গলটা দেখে, বলে জঙ্গলটা কাকিমা তোমাকে তো হয় জঙ্গলটা পরিষ্কার করতে বলেছিলাম। জঙ্গল আজকে এখনো আর পরিষ্কার কবে করবে দেখা যাক। জঙ্গল পরিষ্কার করলে না আমি আবার চলে আসবো, তাই না বলো? ঠিক আছে, জঙ্গল পরিষ্কার করুক, আমি আবার চলে আসবো। তো ও চলেই যাচ্ছিল, তাই বললাম না বসো একটু লিকার চা করি সুন্দর করে, আমার হাতে চা একটু টেস্ট করে যাবে। আমি জলটা অনেকক্ষণ ফুটাই, বুঝলে, কারণ আমি আমার দুধ চা করে করে অভ্যাস, তো এই লিকার চা আমার এই যে জল ফুটছে। চলো আজকের ভিডিওটা শেষ করতে হবে, এরপরে চাটা খেয়ে নিই। এখন বাজে 9:36, আমি আর বন্যা খেতে বসে গেছি। রাত্রিরের খানা পিনা নিয়ে বসে গেছি। তো আমি রাত্রিরে সাধারণত শ্যুট করি না, রাত্রে খাওয়া দাওয়ার দেখাই না তোমাদের, রাত্রের ভিডিও খুব একটা শ্যুট করি না। তো বন্যা বলছে বৌদি আমরা ভাত খাচ্ছি, তুমি দেখাবা না? ডিম সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, দেখাও তুমি। তো ওই জন্য ক্যামেরাটা আবার অন করলাম, করে চলে আসলাম। এই দেখো বন্যা খাচ্ছে, এই যে আমরা ডবল আসলে ডিমগুলো কবে যেন আনা হয়েছিল, তারপরে খাওয়া হয়নি। এবার আগামীকাল একাদশী, তারপরের দিন শনিবার, তাই সেই রবিবার করতে করতে অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য বন্যাকে বললাম বন্যা 4টে ডিমি সেদ্ধ বসাও, দুজনে রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়ি। আর এইটা হচ্ছে দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখায়, আমরা রাত্রিবেলা আজকে কি খাচ্ছি জানো? এই দেখো জল দেওয়া ভাত। এত গরম বন্ধুরা তোমাদের কি বলবো। আর ওই জন্য আমার আবার দেরি সহ্য হয় না ডিম সিদ্ধ দেখলে, ওই জন্য এক কামড় দিয়েই দিয়েছি। এই দেখো এই যে আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখেছি, আর হচ্ছে ডিম সেদ্ধ, আর এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে ও জমে যাবে খাওয়ার একদম, বুঝলে। রাত্রিবেলা এটা খেয়ে শুলে ঘুমটাও ভালো হবে, সবই ভালো হবে। চলো খাওয়া যাক আমার প্রিয় ডিম সিদ্ধ। বাজারে যাচ্ছি এখন, এখন খেয়ে নিয়ে কি করবা? বন্যা আর আমার চোখে ঘুমে ঢুলে যাচ্ছি আমরা। গুড নাইট বলে দাও। গুড নাইট। ওই দেখো এখন গুড নাইট হবে, খেয়ে দিয়ে এখন গুড নাইট হবে। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমাতে যাব, তোমরাও ঘুমিয়ে পড়ো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। টাটা টাটা বলো। টাটা বাই বাই। টাটা বাই বাই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, তাই তো? নতুন কোনো ভিডিওর সঙ্গে। হ্যাঁ চলো টাটা গুড নাইট। এখানে হরি নাম হচ্ছে, নাম কীর্তন, গান শুনতে শুনতে আমরা দুজন ঘুমিয়ে যাবো।